সো হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি বিপাশা, তোমরা দেখছো বিপাশাস লাইফস্টাইল। সো গুড মর্নিং। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমি কিন্তু ফুল তুলে নিলাম। তো তারপরে এই যে এখানে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো তারপরে উঠোনটা এই যে ঝাড় দেওয়া হয়ে গেছে টাইম টেবিল করে। তো যাই হোক, তারপরে কিন্তু আজকে আমি ঘরটা একটু ঝেড়ে নিচ্ছি। তার কারণ সামনে যেহেতু দুর্গাপুজো, তো এমনিতেই আমার ঘরে সেরকম ঝুল হয় না। তার কারণ আমি না হচ্ছে এই ঘর ঝাড় দেওয়ার সময় ফুল ঝাড়ুটা দিয়ে যেখানে একটু ঝুল থাকে আমি সঙ্গে সঙ্গে সেই ঝুলটা পরিষ্কার করে দিই। তার জন্য সেরকম ঝুল থাকে না। তো তারপরে ফ্যানটাও কিন্তু মুছে নিলাম, মুছে নিয়ে তারপরে শোকেসটা পরিষ্কার করে নিচ্ছি। আর আমি কিছুদিন পর পর শোকেসটা পরিষ্কার করি, মানে সাজানো থাকে তাও যেন মানে ভালো লাগে না, মনে হয় যে আবার একটু পরিষ্কার করে নিই। তো সেরকমই। তো তারপরে এই যে শোকেসটা পরিষ্কার করে কিন্তু ভালো করে মুছেও নিয়েছি আমি কলিন দিয়ে। তো তারপরে পুরোটা মোছা হয়ে গেলে আমি এদিকে দেয়াল আলমারি সব বের করে নিয়ে আবার কিন্তু দেয়াল আলমারিতেও কিন্তু কলিন দিয়ে ভালো করে মুছে নিলাম। মুছে নিয়ে তারপরে আবার জায়গায় জিনিস জায়গায় সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি সাজিয়ে। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ হয়ে গেছে। তো তারপরে কিন্তু বেডটা ক্লিন করব, মানে বেডের উপরে কিন্তু প্রচণ্ড অ্যাকচুয়ালি ধুলো পড়েছে। তার কারণ যে ফ্যানটা যেহেতু মুছেছি পরিষ্কার করেছি সেই জন্য। তো তারপরে আবার আরেকটা বেডশিট এখানে আমি পেতে দিচ্ছি বেডের উপরে। তো এই যে পাতা কিন্তু হয়ে গেছে, এবার বালিশ ঠালিশগুলো ঠিক করে রেখে দিলেই হয়ে গেল। তো এই যে কমপ্লিট। তারপরে কিন্তু এই যে দেখতেই পাচ্ছ বেশি কিন্তু নোংরা নেই। তার কারণ আমি তো বললামই আমি প্রায় দিনই অ্যাকচুয়ালি ঝুলটা ঝেড়ে থাকি। তো তার জন্য খুব একটা নোংরা ছিল না। তো কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।